হ্যালো বন্ধুরা, মাইকেল সিং চ্যানেলের সাথে আমি অজয়। এই মাস অর্থাৎ এপ্রিল মাসের 11, 12 আর 13 এই 3 দিনে আমাদের এখানে কলকাতা হয়ে গেল কলকাতা কয়েন এক্সিবিশন। এই কলকাতা কয়েন এক্সিবিশন থেকে আমি কী কয়েন কিনেছি আর কত দাম দিয়ে কিনেছি সবই তোমাদের আমি এই 3টে ভিডিও দেখিয়েছি। আশা করি তোমার সবাই ভিডিও 3টে দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও। এই ভিডিও 3টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এর আগে ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে 10 পয়সার কয়েন মারত লেখা, সেই 10 পয়সার কয়েনটা সম্পর্কে নেক্সট ভিডিওতে ইনফরমেশন দেবো। আজকে আমি তোমাদের এই মারত লেখা 10 পয়সার কয়েনটা সম্পর্কে ইনফরমেশন দেবো, আর আজকের দিনে ইউএনসি কন্ডিশনে কিনতে গেলে কী দাম তোমাদের পড়তে পারে সেটাও তোমাদের বলে দেবো। তা বন্ধুরা, তোমরা যদি জানতে চাও, তোমরা যদি দেখতে চাও এই কয়েনগুলো, তাহলে প্লিজ আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যদি কোনো বন্ধু আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা বিষয়ে সচেতন করে দিচ্ছি। তোমাদের কারোর কাছে কোনো রেয়ার কয়েন থাকলে সেই কয়েন চট করে কারোর হাতে দিও না। যদি কয়েন দাও তাহলে নজর রেখো এই কয়েন যেন বদলে না যায়, আর চেষ্টা করো কোনো পরিচিত কয়েন সেলার বা বিশেষজ্ঞ কোনো কয়েন সেলারের কাছে নিজেদের কয়েন দেখানোর জন্য। তোমরা অনেকেই রেয়ার কয়েন কোনটা সেটা বোঝো না। আমি আমার ভিডিওগুলোতে রেয়ার কয়েন কী করে তোমরা চিনতে পারবে তার সম্পর্কে ডিটেলসে বোঝানোর চেষ্টা করি। তাও তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমাকে মেসেজ দিও, আমি ভালো করে আবার বুঝিয়ে দেবো। আমি কোনোদিনই চাই না তোমরা কেউ কয়েন বিক্রি করতে গিয়ে ঠকে যাও। যেহেতু আমি কোনো কয়েন সেলার না, তোমাদের মতো একজন কয়েন কালেক্টর, তাই আমি চাই তোমরা কোনোভাবেই যেন না ঠকো। এই কথাগুলো আজকে আমি তোমাদের বললাম কারণ তোমরা অনেকেই আমাকে মেসেজ দিয়েছো যে এইরকম ঘটনা তোমাদের সাথে ঘটেছে, তাই এই বিষয়ে একটু সাবধানে থেকো। আজকের ভিডিওতে তোমাদের যে কয়েনগুলোর বিষয়ে বলবো, এটা ভারত সরকারের ছাপানো লাস্ট 10 পয়সার কয়েন। এটাকে আমরা অনেকে নতুন 10 পয়সা বলে চিনি। 1988 সাল থেকে 1998 সাল পর্যন্ত এই কয়েন ছাপানো হয়েছিল। এই মিন্টিং পিরিয়ডে ছাপানো অনেক কয়েন যেগুলো রেয়ার বা স্কেয়ার কয়েন। 1990 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের এই কয়েনটা, 1996 সালে ছাপানো বোম্বে মিন্টের এই কয়েনটা, 1997 সালে ছাপানো বোম্বে মিন্টের এই কয়েনটা, 1998 সালে ছাপানো বোম্বে ও ক্যালকাটা মিন্টের এই কয়েনটা। এই কয়েনগুলো সব স্কেয়ার কয়েন। এই কয়েনগুলো তোমরা যদি কোথাও পাও তাহলে খুব যত্ন করে রেখে দিও। এই কয়েনগুলোর দাম অনেক বেশি। আজকে তোমাদের এই কয়েনগুলোর বিষয়ে বলছি না, অন্য কোনো ভিডিওতে এই কয়েনগুলো সম্পর্কে তোমাদের ডিটেলসে ইনফরমেশন দিয়ে দেবো। আজকে তোমাদের যে 10 পয়সা সম্পর্কে ইনফরমেশন দেবো, এই কয়েনগুলো জেনারেল সার্কুলেশনের জন্য ছাপানো হলো। এই কয়েনগুলো অন্য 10 পয়সা কয়েনের থেকে একটু আলাদা দেখতে বলে এই কয়েনগুলো যা দাম নর্মাল 10 পয়সার যা দাম আছে তার থেকে অনেক গুণ বেশি। এই কয়েনগুলো তোমাদের কাছে থাকতে পারে, খুব ভালোভাবে না দেখলে এই কয়েনগুলো চিনতে পারা মুশকিল। তাই ভালো করে আজকে ভিডিওটা পুরো দেখো। এই কয়েনটা চিনতে গেলে প্রথমে তোমাদের নর্মাল যে 10 পয়সা কয়েনটা আছে সেই 10 পয়সা কয়েনটা চিনতে হবে। দেখো ভিডিওতে এখন যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কয়েনটা জেনারেল সার্কুলেশনের জন্য ছাপানো নর্মাল 10 পয়সার কয়েন। এই কয়েনের এই দিকটা হলো কয়েনের অবয়ার সাইড। অবয়ার সাইডের ঠিক মাঝখানে আছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর একদিকে হিন্দিতে লেখা আছে ভারত, অশোক স্তম্ভর আরেক দিকে ইংলিশে লেখা আছে ইন্ডিয়া। অশোক স্তম্ভর ঠিক নিচে হিন্দিতে লেখা আছে সত্যমেব জয়তে। এই কয়েনের উল্টো দিকের এই সাইডটা হলো কয়েনের রিভার্স সাইড। রিভার্স সাইডে ঠিক মাঝখানে আছে সংখ্যায় লেখা 10। সংখ্যায় 10 লেখার ওপরে দুই দিকে হিন্দিতে ও ইংলিশে লেখা আছে পয়সে। সংখ্যায় 10 লেখার ঠিক নিচে আছে মিন্টিং ইয়ার। মিন্টিং ইয়ারের ঠিক নিচে আছে মিন্ট মার্ক। এই কয়েনের মিন্টিং পিরিয়ড হলো 1988 সাল থেকে 1998 সাল পর্যন্ত। এই কয়েনটার মেটাল ছিল ফেরিটিক স্টেনলেস স্টিল ধাতুর। ওয়েট ছিল 1.85 গ্রামের। সাইজ ছিল 16 mm, থিকনেস 1.51 mm, আর শেপ ছিল সার্কুলার। ভারতবর্ষের 4টে মিন্ট বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ ও নয়ডা থেকে এই কয়েন ছাপানো হয়েছিল। একমাত্র 1988 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট ছাড়াও আরও একটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এই কয়েনের অতিরিক্ত চাহিদার জন্য ভারত সরকার এই বছর ভারতবর্ষের বাইরের দেশ কানাডার অটোয়া থেকেও এই কয়েন ছাপিয়েছিল। তোমরা অটোয়া থেকে ছাপানো কয়েনটা ভিডিওতে দেখতে পাচ্ছ। এই কয়েনটার মিন্ট মার্কগুলো ইয়ারের নিচে সি লেখা থাকে। এখন তোমরা যে ফটোটা দেখতে পাচ্ছ এগুলো সব ভারতবর্ষের বাইরের দেশের মিন্ট মার্ক। দেখো এখানে এই চিহ্নটা, এটা অটোয়ার মিন্ট মার্ক। অনেকেরই ধারণা সি লেখা কয়েনটা রেয়ার কয়েন। এই রকম কোনো ব্যাপার না। অটোয়া মিন্ট থেকে এই কয়েনটা অনেক পরিমাণে ছাপানো হয়েছিল। এটা একটা নর্মাল কয়েন। এই কয়েনটার দাম বেশি না।
আজকে তোমাদের যে কয়েনটার দাম বলবো সেটা হলো এই মারাত লেখা কয়েনটা। এটাকে তোমরা এরর কয়েনও বলতে পারো। এই 10 পয়সা কয়েন ছাপানোর সময় ডাইসের মিস্টেকের জন্য এই ধরনের কয়েন ছাপানো হয়ে গেছিল, তবে তার পরিমাণও খুব কম না। এই মারাত লেখাটা দেখার জন্য তোমাদের কয়েনের ওভার সাইডটা ভালো করে দেখতে হবে। আমার হাতে দেখো 1989 সালে ছাপানো দুটো 10 পয়সার কয়েন আছে, আর এই দুটো কয়েনই ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। এবার এই কয়েনের এই সাইডে অশোক স্তম্ভর ঠিক পাশে দেখো হিন্দিতে ভারত লেখা আছে। ভারত লেখা থাকা এই কয়েনটা নর্মাল কয়েন। এবার তোমরা এই কয়েনটা ভালো করে দেখো, এই কয়েনটার হিন্দিতে ভারতের ভ লেখার জায়গায় হিন্দিতে ম লেখা হয়ে গেছে, যার জন্য ভারতের জায়গায় মারাত লেখা হয়ে গেছে। দুটো কয়েন পাশাপাশি রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই দুটো কয়েনের মধ্যে একটাতে ভারত লেখা আছে আর একটাতে মারাত লেখা আছে। এবার তোমরা আমার হাতে দেখো 1988 সালে ছাপানো দুটো 10 পয়সার কয়েন আছে, আর এই দুটো কয়েনও ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। 1989 সালে ছাপানো কয়েনের মতো এই কয়েনেরও এই সাইডে অশোক স্তম্ভর পাশে দেখো হিন্দিতে ভারত লেখা আছে। তবে 1988 সালে ছাপানো ভারত লেখা থাকা এই কয়েনটা 1989 সালে ছাপানো কয়েনের মতো নর্মাল কয়েন না, এটা একটা স্কেয়ার কয়েন। এবার তোমরা এই কয়েনটা দেখো, এই কয়েনের হিন্দিতে ভারতের ভ লেখার জায়গায় হিন্দিতে ম লেখা হয়ে গেছে, যার জন্য ভারতের জায়গায় মারাত লেখা হয়ে গেছে। দুটো কয়েন পাশাপাশি রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্যে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা ফটোতেও দেখাচ্ছি। এই কয়েনটা 1988 সালে ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো নর্মাল ভারত লেখা কয়েন, আর এই কয়েনটাও 1988 সালে ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল, তবে এই কয়েনটা ভারতের জায়গায় মারাত লেখা আছে। ভালো করে তোমরা এই কয়েনটা দেখো, এখানে ভারতের ভ লেখা আছে, আর এই কয়েনটা দেখো ভারতের জায়গায় মারাত লেখা আছে, ভয়ের জায়গায় ম লেখা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই রকম মারাত লেখা কয়েন খুব কম ইয়ার আর খুব কম মিন্ট থেকে দেখতে পাওয়া যায়, আর এই মারাত লেখার জন্য এই কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েনে জায়গা করে নিয়েছে, তাই এই কয়েনগুলো কালেক্টরদের খুব পছন্দের কয়েন। এই কয়েনটার ডিমান্ড আছে। এই মারাত লেখা কয়েনটা দুটো বছর ছাপানো হয়েছিল, একটা ছিল 1988 সাল, আরেকটা ছিল 1989 সাল, আর এই দুটো বছরই ভারতবর্ষের একমাত্র ক্যালকাটা মিন্ট থেকে এই এরর কয়েনটা দেখতে পাওয়া গেছে। তোমরা আমার হাতে এখন যে কয়েনগুলো দেখতে পাচ্ছ এগুলো সব মারাত লেখা কয়েন। এই কয়েনগুলো 1988 সালে ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো মারাত লেখা কয়েন। 1988 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের কয়েনটার তুলনায় 1989 সালে ছাপানো ক্যালকাটা মিন্টের কয়েনটা কম দেখতে পাওয়া যায়। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, 1988 সালে ছাপানো মারাত লেখা কয়েনটার তুলনায় ভারত লেখা কয়েনটার ডিমান্ড বেশি, মারাত লেখা কয়েনটার তুলনায় ভারত লেখা কয়েনটার দাম বেশি। 1988 সালে ছাপানো ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর 1.85 গ্রাম ওজনের 16 mm সাইজের ক্যালকাটা মিন্টের এই মারাত লেখা এই 1 টাকা ডেফিনিটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 80 টাকা থেকে 100 টাকার মতো, 80 রুপিস টু 100 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েন যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 50 টাকা থেকে 80 টাকার মতো, 50 রুপিস টু 80 রুপিস। তোমরা আমার হাতে এখন যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনটাও মারাত লেখা কয়েন। এই কয়েনটা 1989 সালে ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো মারাত লেখা কয়েন। 1989 সালে ছাপানো ফেরেটিক স্টেনলেস স্টিল ধাতুর 1.85 গ্রাম ওজনের 16 mm সাইজের ক্যালকাটা মিন্টের মারাত লেখা এই 1 টাকা ডেফিনিটিভ কয়েনের আজকের দিনে ইউএনসি কন্ডিশনের দাম হলো 100 টাকা থেকে 150 টাকার মতো, 100 রুপিস টু 150 রুপিস। তবে ডিপেন্ড করছে কয়েনের কন্ডিশনের ওপর। আর এই কয়েনটা যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে এই কয়েনটার দাম হতে পারে 50 টাকা থেকে 80 টাকার মতো, 50 রুপিস টু 80 রুপিস। তা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? তোমরা দেখতে পেলে মারাত লেখা 10 পয়সার কয়েনগুলো। তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক দিও, কমেন্ট বক্সে লিখো তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজ এই পর্যন্তই, নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।